কেমন তাকওয়া ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। এখন যদি আমি বলি ও ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তাকওয়া হচ্ছে এমন যেটা শুনবে জাল হক ওয়া যাকাল বাতিল, যখন সত্য তোমার সামনে ধরা দিবে সঙ্গে সঙ্গে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকওয়া। যদি বলা হয় মা তুমি অত্যন্ত যত্ন সহকারে তোমার বাসায় যখন হুজুরে যায় তুমি খাদেম দিয়ে খাও, কিন্তু এটা তোমার জন্য তো হালাল নয়, হারাম, তোমাকে মেনে নিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। তুমি তো সহজ সরল মনে হুজুরকে খাদেম দিয়ে খাওয়াচ্ছ কেন? সওয়াব হবে, সওয়াবের আশায়, আন্তরিকতা, ভালোবাসা নিয়ে। কিন্তু আল্লাহ তাআলা এটা নিষেধ করেছে, তুমি পরপুরুষের সামনে যাবে, কথা বলে না কেন, যাবে না। আমার সামনে যখন সত্যটা আসবে সত্যটা মেনে নেওয়ার নামই হচ্ছে তাকওয়া। আর যে তাকওয়া আল্লাহর ভয় পেতে যার ভিতরে থাকবে না, মানবে না, সে মুসলমান মুখে বলতে পারবে, প্রকৃত মুসলমান সে কথা বলে না, সে নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা ডেফিনিশন দিয়েছেন। এক নম্বর ডেফিনিশন হচ্ছে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, অন্তরে, প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর ভয় ভীতি পয়দা করা, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে, অর্থাৎ কোরআন আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে নাযিল কে দিয়েছেন? আল্লাহ। এই কোরআন আপনার আমার জীবন ব্যবস্থা, এই কোরআন অনুযায়ী নিজেকে সাজাতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ যেভাবে বলেছে, রাসূল আমাকে যেভাবে বলেছে, সেইভাবে আমাকে আমল করতে হবে। তারপরে বলেছেন তৃতীয় নম্বর ওয়াল কতাআতু বিল কলিল, আই ওয়ার রিদা বিল কলিল। আল্লাহ তোমাকে যা দিয়েছে সে অল্পে তুমি তুষ্ট থাকো। তোমাকে যদি ফর এক্সাম্পল 1000 টাকা আল্লাহ তোমাকে দিয়ে থাকি, তোমার পাশে আরেক ভাইয়ের 2000 টাকা আছে, ওই 2000 টাকা দেখে তুমি লোভ করবে না, তাকে ধরতে যাবে না, তাকে ছুতে যাবে না। যদি তাকে ছুতে হয় তুমি হালাল ভাবে হয়তো বা পারবে না, তোমাকে হালাল পথকে ছেড়ে হারাম পথ অনুসরণ করতে